অনেক প্রকার বাহন আছে, অটো আছে, মেট্রো রেল আছে, প্রাইভেট কার আছে। তো সর্বোপরি সব মিলে আমরা একটু হিমশিমের মধ্যেই আছি আর কি। আমাদের সিএনজির যে গ্যাস প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা আমাদের কর্মঘন্টা ব্যাহত হচ্ছে। তো গ্যাসের যে সমস্যা, এই সমস্যাটা অবশ্যই দ্রুত সরকার সমাধান করার জন্য চেষ্টা করবে। ঈদের ছুটি, তো সবাই বাড়িতে গেছে, এই জন্য ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ, যার কারণে রাস্তাঘাট ফাঁকা। তো মানুষও নাই। এরকম আশা তো সবাই করে ফাঁকা থাকুক, এটা সবাই চায় আমরা দ্রুত পৌঁছাইতে পারবো এক জায়গায় ট্রিপ নিয়ে গেলে। কিন্তু সেই ক্ষেত্রে তো যখন আবার কর্মব্যস্ত ঢাকায় শুরু হবে, তখন আবার যানজট, সেই চিরচেনা মুখ আমরা আবার ঢাকার দেখতে পারবো। আর বর্তমানে আমরা এখন চলতেছি ফাঁকা, অবশ্যই ভালো লাগে, চালাইতে অবশ্যই ভালো লাগে। আর মানুষও একটু কম আছে, ট্রিপ কম পাচ্ছি আমরা। আর অনেক প্রকার বাহন আছে, অটো আছে, মেট্রো রেল আছে, পাঠাও আছে, উবার আছে, প্রাইভেট কার আছে। তো সর্বোপরি সব মিলে আমরা একটু হিমশিমের মধ্যেই আছি আর কি। না, আমরা যেহেতু আমাদেরটা আছি, তো আমরা আমাদেরটা বলতে পারবো। অন্যান্য যানবাহন যারা চালায় তারা, তাদের ক্ষেত্রে তারা বলতে পারবে। সেই ক্ষেত্রে তো আমরা সিএনজি যারা চালাই, তো আমাদের উপরে একটু চাপটা বেশিই পড়ছে, যেহেতু রাইড শেয়ারিং আছে, মোটরসাইকেল, আপনার প্রাইভেট কার, আর তার উপরে আবার ভিত্তি একটা জিনিস বাড়ছে, যেটা হচ্ছে অটো। অটো তো আপনার সমস্ত রাস্তায় চলতেছে, উল্টা পাল্টা যা আছে ওনারাই চালাচ্ছে এখন বেশি। আলহামদুলিল্লাহ, এখন এটা কর্তৃপক্ষ নজরে যেদিন নজরে আসবে, তখন কর্তৃপক্ষ এই বিষয়ে অবশ্যই ভালো একটা সিদ্ধান্ত নেবেন। সরকারের পক্ষ থেকে একটা ভালো সিদ্ধান্ত আসবে, এটা আমরা আশা করি ইনশাল্লাহ। জ্বালানির বিষয় হচ্ছে, যেটা আমরা বিগত তেলের যে সমস্যা ছিল, তেলের সমস্যার সমাধান হওয়ার পর থেকে এখন আমাদের সিএনজির যে গ্যাস, আমাদের সিএনজি, এই সিএনজিতে আমরা দীর্ঘ অনেকক্ষণ যাবৎ প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা আমাদের কর্মঘন্টা ব্যাহত হচ্ছে। শুধু আমাদেরও না, যারা প্রাইভেট কার আছে তারাও সিএনজি নিতে গেলে অনেক সময় তাদের দীর্ঘ সিরিয়ালে দাঁড়াইতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কর্মঘন্টা যেটা আছে, এটা অনেকটাই আমাদের ঘাটতি হচ্ছে। এই 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম দীর্ঘ সিরিয়ালে দাঁড়ায় থাকার ফলে আমাদের ইনকাম সোর্সও অনেক কষ্ট হচ্ছে। তো গ্যাসের যে সমস্যা, সিএনজির যে সমস্যা, এই সমস্যাটা অবশ্যই দ্রুত সরকার সমাধান করার জন্য চেষ্টা করবে, এই আশায় ব্যক্ত করতেছি। যে গত 1 মাস যাবতীয় এই সমস্যা, শুধু ঈদের আগের দিনের থেকে সমস্যাটা একটু কম, যেহেতু সব গাড়ি নাই, এখন ঢাকা ফাঁকা, তার জন্য সিএনজি স্টেশনগুলোও ফাঁকা। কিন্তু এটা যদি ঈদের পরও এরকম অব্যাহত থাকে, তাহলে আমাদের এই নিম্ন আয়ের মানুষ আমরা, তা আমাদের এমনিতেই যানজটের কারণে ঢাকা সিটিতে সমস্যা। তো তারপরে যদি আবার জ্বালানির জন্য আমরা এরকম দীর্ঘ সিরিয়ালে দাঁড়ায় থাকি, তো আমাদের যারা ভাড়ায় চালিত গাড়িগুলো, বিশেষ করে ব্যক্তি মালিকানাধীন গাড়ি যারা আছে, তারা তো তাদের সমস্যা বুঝবেই। কিন্তু আমরা বিশেষ করে যারা ভাড়ায় চালাই, তাদের জন্য অনেকটাই সমস্যা। 2 ঘন্টা 2.5 ঘন্টা 1.5 ঘন্টা এরকম করে যদি আমরা, তারপরে আবার যেটা হয় যে আমরা, আমাদের সিএনজিতে ধরেন 300 টাকার গ্যাস ঢুকে, তো এই গ্যাস নাই বিদায় মাত্র 70-80 টাকার গ্যাস ঢুকে। তো 3 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় যদি আবার 70-80 টাকা 100 টাকার গ্যাস নিয়ে আবার সিএনজি নিতে আমাকে সিএনজি স্টেশনে যেতে হয়, তাহলে আমি গাড়ি চালাবো কখন, রুজি করব কখন, মহাজনের জমাটাই কখন উঠবে, আমার দিব কখন, আর আমার পরিবারের জন্য আমি কি ইনকাম করব, এটা তো বুঝতেই পারতেছেন। তো সরকার যেহেতু এটার জন্য দ্রুত পদক্ষেপ নেয়, এই আশাই করতেছি ইনশাল্লাহ।